আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজের জন্য এই ভিডিওটা বানানো। আসলে তোমাদের অ্যাডমিশনের শুরু থেকে মানে ধরো তোমার ভার্সিটি গুচ্ছ টার্গেট হোক কিংবা ইঞ্জিনিয়ারিং টার্গেট হোক, যাই হোক না কেন, আমি কিন্তু শুরু থেকেই বলে আসি যে ভাই যাই করো না করো, লাস্টে দিন শেষে কোশ্চেন ব্যাংকটা একটু সলভ করো। এটা কিন্তু আমি শুরু থেকে বলি। তবে এখন আমি কেন বলতেছি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বা এটা জানানো খুব জরুরি। দেখো, প্রতি অ্যাডমিশন সিজনে দেখা যায় কি এই যে লাস্ট টাইমটা লাইক ধরো সার্কুলারগুলো দিয়ে দিছে, ডেট জানো তুমি, হাতে মাস খানেক প্লাস 1.5 মাস খানেক এরকম একটা টাইম ফ্রেম আছে। আমি ভার্সিটি বলি, ইঞ্জিনিয়ারিং বলি, তেমন অবস্থায় গেলে দেখা যায় যে তুমি যদি আমার এখানে হাতে এটার মধ্যে এখানে এরকম চিন্তা করো যে এখানে ধরো উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, অথবা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, অথবা গুচ্ছ ক কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংক, অথবা ধরো এসিএস এর কোনো একটা প্রশ্ন ব্যাংক কিংবা যে কোনো পাবলিকেশনের একটা প্রশ্ন ব্যাংক আছে, তুমি দেখবা তোমার আশপাশে এখন মেজরিটি যত মানুষজন আছে এই কোশ্চেন ব্যাংক সলভের কথাই বলবে এবং তারা কোশ্চেন ব্যাংকটা সলভ করবে। কিন্তু আমি তোমাকে একটা ছোট্ট তথ্য জানাই রাখি, এই ঘটনাটা প্রতি সিজনেই ঘটে। অর্থাৎ লাস্ট টাইমে এসেই সবাই একদম কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করে দেয়, তখন সবাই কোশ্চেন ব্যাংক নিয়ে কথাবার্তা বলে। বিগত বছরের প্যাটার্ন দেখে যাও, কারণ এখান থেকে 60-70 ভাগ আসতেছে। কথা সত্য, আমি সবকিছু অ্যাগ্রি করি, বাট ছোট্ট একটা ব্যাপার আছে। অর্থাৎ আমি আজকে তোমাকে ভিডিওটাতে এই একটা মেসেজ দিতে চাই। দেখো, এখনই আমি দিতে চাচ্ছি কারণ তোমরা জানো যে আমরা মাঝখানে ছোট্ট একটু পজ দিছিলাম। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আজকেই, মানে এখন তো অলরেডি রবিবার, তো রবিবার আমাদের রাত 8টায় ভার্সিটি অ্যাডমিশন কম্প্যাক্ট ব্যাচের মহাকর্ষ অভিকর্ষ ক্লাস আছে, এবং আজকেই রাত 10টায় আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্থির তড়িৎ ক্লাস আছে। তো ক্লাসের ডিউরেশন এরকম ঘন্টাখানেকের মতোই, এগুলা সব আগের মতোই থাকতেছে। ছোট্ট যে মেসেজটা সেটা হচ্ছে ঘন্টাখানেক কেন, অথবা কেন কোশ্চেন ব্যাংকটাকে আমি মানে সবাই যেটা বলতেছে সেটাই আমি তোমাকে মেসেজটা দিচ্ছি, বাট হয়তো তুমি না বুঝতে পারো। দেখো, আমি কেন বারবার বলি যে কোশ্চেন ব্যাংকটাকে কম্প্যাক্ট করার চেষ্টা করো বা ছোট করো, নিজের বাসায় বসে করো। আমি এই ভিডিওটাতে তোমাদেরকে একটা বেশ বড় একটা উপহার দিব, একটা গিফট দিব। আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো। ওই লিঙ্কের ভিতরে আমাদের প্রিমিয়াম অ্যাডমিশন যে কম্প্যাক্ট ব্যাচগুলো আছে ওইটারই পুরা স্লাইড দেওয়া থাকবে। মানে অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং এর একটা স্লাইড পাবা, ভার্সিটির একটা স্লাইড পাবা অ্যাটলিস্ট। তুমি ওইখানে গেলে দেখবা যে ধরো আমি সেই যে কোনো চ্যাপ্টার হইতে পারে, তুমি তোমার মতো চিন্তা করতে পারো, ডেসক্রিপশন বক্সে গেলে তুমি পেয়ে যাবা, চ্যাপ্টারগুলো দেওয়া আছে। তো তুমি দেখবা যে কোনো চ্যাপ্টারে, তুমি ইঞ্জিনিয়ারিং ধরো ভার্সিটি ধরো, দেখা যায় প্রায় 150 থেকে 200 কোশ্চেন তো থাকেই সিকিউ এমসিকিউ মিলায়। আমরা যেটা করি ওই সিকিউ এমসিকিউ মিলায় নিয়ে ইন টোটালে 40টার মতো কোশ্চেনে নিয়ে আসি। অর্থাৎ 200টা কোশ্চেনকে 40টা করি, কিছু কিছু ক্ষেত্রে 20টা করি, কিছু কিছু ক্ষেত্রে 30টা করি, ডিপেন্ড করে যে কতটা ছোট করা যায়। এখন এই জিনিসটার ব্যাখ্যাটা না আসলে সবাইকে দেওয়া খুব কঠিন, সবাই আসলে জিনিসটা বুঝতেও চায় না, বুঝতে পারেও না হয়তো। এইটা সবচেয়ে বড় ভুলটা একটু তুমি চিন্তা করে দেখো। তুমি যদি মনে করে থাকো যে কোশ্চেন ব্যাংক একবার শুরুটা থেকে লাস্ট পর্যন্ত সলভ করলেই আমার কি চান্স হয়ে যাবে, ভাই কথা হচ্ছে না। কিন্তু কেউ যদি আমাকে শুরুতেই প্রশ্নটা করতো, শুরুতে বলতে এখনো যদি প্রশ্নটা করে যে ভাই কেউ যদি কোশ্চেন ব্যাংক সলভ করে তাহলে কি চান্স পাওয়া সম্ভব, আমি বলবো চান্স পাওয়া সম্ভব, তবে একটা কিন্তু আছে। কিন্তুটা হইতেছে তোমাকে কোশ্চেন ব্যাংকটা অনেকবার সলভ করতে হবে, অনেকবার। অর্থাৎ আমি তোমাকে বুঝাই, ধরো এখন যতটুকু টাইম আছে 10 বার তো সলভ করতে হবে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, বুটেক, সাইটি, যাই হোক, কমপক্ষে 10 বার সলভ করতে হবে এখন থেকে যতটুকু টাইম আছে, এবং ইটস পসিবল। আবার শুনো, যদি তোমার ভার্সিটি কো টার্গেট হয়, আমি বারবার বলছি যে তোমার ঢাবি যাবি রাবি কৃষি গুচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা টার্গেট হোক না কেন, তোমাকে একটা কোশ্চেন ব্যাংক পড়লে ক্ষেত্রে হবে না, 3টা কোশ্চেন ব্যাংক পড়তে হয়। ভার্সিটি ক, গুচ্ছ ক, কৃষি গুচ্ছ, 3টা মিলায় পড়তে হয়, একটা পড়লে হয় না। আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়লেই হয়ে যায় একটা, ঠিক আছে। কিন্তু পাবলিকেশন তুমি যেটা নাও এটা কোনো ব্যাপার না, উদ্ভাস নাও, এসিএস নাও, জয়কলি নাও, যা নাও তুমি চলবে। বাট একটা জিনিস বুঝো, এটা 10 বার দেখতে হবে। এখন 10 বার দেখাটা কি আদৌ পসিবল, এটা কি আদৌ সম্ভব? দেখো, একটু নর্মালি তুমি চিন্তা করো, একটা ছোট্ট ম্যাথস বোঝার চেষ্টা করো। ধরো আমি আমার সাথে জাস্ট ম্যাথ করতে করতে আগাও, তাহলে তুমি বুঝবা। ধরো নিউটনীয় বলবিদ্যায় সিকিউ এমসিকিউ মিলায় কোশ্চেন আছে 200টা। আমরা সিকিউ এমসিকিউ দুইটা একসাথে যোগ করে চিন্তা করতে হবে, কারণ এমন হয় যে যে জিনিসটা এমসিকিউতে আসছে সেটা এবার রিটার্ন আসতেছে, যেটা আবার ধরো তোমার রিটার্ন আসছে সেটা আবার এমসিকিউতে আসতেছে, ঠিক আছে। সো সিকিউ বলতে আমি রিটার্ন বোঝাচ্ছি আর কি। সো আমাকে সবই দেখতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যেন রিটার্নের জিনিসটা এমসিকিউতে আসলে আমি করতে পারি, যেন এমসিকিউর জিনিসটা রিটার্ন আসলেও আমরা করতে পারি, ঠিক আছে। তো ধরো নিউটনের বলবিদ্যার কোশ্চেন আছে 200টা, তাহলে আমি যদি অ্যাভারেজে 200-র আশপাশে চিন্তা করি রিটার্ন এমসিকিউ মিলায়, আমার ইঞ্জিনিয়ারিং এ
ফিজিক্স ফার্স্ট পেপারে কোশ্চেন তাহলে কয়টা থাকে, চ্যাপ্টার কয়টা, 7টা, তাহলে এখানে কত কত কোশ্চেন, 1400টা কোশ্চেন। জাস্ট একটা পেপার দিয়ে হিসাব করতেছি, 1400টা কোশ্চেন, তুমি ধরো 1500টা কোশ্চেন আছে। এখন তুমি যদি প্রত্যেকটা কোশ্চেন একবার করে ট্রাই করো, তাহলে তোমার 1500 ইন্টু 1 ইকুয়ালস টু তুমি সলভ করতেছো কয়টা কোশ্চেন, 1500টা কোশ্চেন। হিসাবটা আবারও বুঝো, ধরো পার চ্যাপ্টারে 150 থেকে 200-র মতো ম্যাথ আছে, তাহলে টোটাল ফিজিক্স ফার্স্ট পেপারে কোশ্চেন ব্যাংকে টোটাল ম্যাথ আছে কয়টা ভাই, 1500টার অ্যারাউন্ডে। তুমি প্রত্যেকটা কোশ্চেন একবার করে সলভ করলা, তোমার সলভ করা হলো 1500টা। এখন একটা নর্মাল চিন্তা করো, জাস্ট একদম বেসিক একটা ব্যাপার। তুমি কি করলা, এই যে 7টা চ্যাপ্টার আছে, সেই 7টা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংকটাকে গুছাইতে 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 তোমার দীর্ঘ রিসার্চ কিংবা তোমার অনেক রাত জাগা, অনেক খাটনি, এরকম করতে 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 কম্প্যাক্ট করে ফেললা। যে কাজটা আমরা করি, কম্প্যাক্ট করে ফেললে হইল গিয়ে কি, তোমার এটার সংখ্যা হয়ে গেল ধরো 150টার মতো টোটাল টোটাল বা ধরো 200টার মতো, অনেকবার কম্প্যাক্ট করতে, ঠিক আছে, করতে 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 হয়ে গেল। এই যে ছোট অ্যামাউন্টটা, দেখো তুমি এর আগের বার 1500 থেকে 2000 কোশ্চেন সলভ করছিলে একবার, তোমার সলভ করতে হয়েছে সেই 2000 কোশ্চেনই, টাইমও কিন্তু একই লাগতেছে। এবার তুমি এই 200 কোশ্চেন তুমি যদি 10 বার সলভ করো প্রত্যেকটা, তাইলেও কিন্তু সেই 2000ই হচ্ছে। অর্থাৎ তোমার টাইম ফ্রেমও একই লাগতেছে, তোমার পরিশ্রমও একই লাগতেছে, কিন্তু শুরুতে একটু পরিশ্রম, শুরুতে একটু না অনেক পরিশ্রম। পার চ্যাপ্টার একদিনও চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিনও চলে যায়, কষ্টকর। কারণ তোমাকে খালি ছোট করলেই তো হবে না, তোমাকে মাই ব্যাড আমি একটু সর্দি লাগছে, তোমাকে এমন ভাবে ছোট করতে হবে যেন এখান থেকে কমন আসে। তোমাকে এমন ভাবে ছোট করতে হবে যেন তোমার ওই 10টা ম্যাথ করলে বাকি 100 ম্যাথ করা হয়ে যায়। তাহলে তো তুমি 2000 ম্যাথকে 200 করতে পারবা। হিসাবটা বুঝছো, 2000টা ম্যাথ একবার করে সলভ করতে তোমার টাইম যতটুকু লাগবে, কজ তুমি সলভ তো 2000ই করতেছো, 200টা ম্যাথ 10 বার সলভ করলে 200 ইন্টু 10 তুমি অ্যাকচুয়ালি 2000 ম্যাথে সলভ করতেছো, অর্থাৎ তোমার টাইম একই লাগবে। কিন্তু এই ক্ষেত্রে তুমি প্রতিটা ম্যাথ 10 বার সলভ করতেছো। অর্থাৎ আমি যে দুইটা স্লাইড তোমাকে দিয়ে রাখছি, তুমি যদি খেয়াল করে দেখো, তুমি বুঝবা যে টোটাল ওই চ্যাপ্টারটা সলভ করতে তুমি যদি এই স্লাইডটা না পাইতা, তোমার যতটুকু সময় লাগতো ঠিক অতটুকু সময়ে তুমি আমার এই স্লাইড কন্টেন্ট দেখলে তুমি এই স্লাইড কন্টেন্ট 10 বার রিভাইজ করে ফেলতে পারবা। যার কারণে যেটা হবে, এখানকার কোশ্চেনগুলা যেখান থেকে দেখবা যে 70 থেকে 80 ভাগ চলে আসে প্রতি সিজনে, বিকজ বিগত বছরের প্যাটার্ন থেকে আসে, সেই বিগত বছরের প্যাটার্ন তোমার এখন 10 বার করে সলভ করা। হিসাবটা বুঝছো? আবারও চিন্তা করো, যে কোনো একটা চ্যাপ্টার তুমি নর্মালি করলে তোমার যে সময়টা লাগতো, ঠিক একই সময়ে যেহেতু আমাদের স্লাইড কন্টেন্ট প্রায় ওই চ্যাপ্টারের 10 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, তুমি নিজেও এটা করতে পারবা। পরিশ্রম লাগে বাট পারবা, ইনশাআল্লাহ পারবা। পরিশ্রমটা দিতে হবে, অ্যাডমিশন তো একবারই। তো তুমি যেহেতু এখানে কন্টেন্টটা 10 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, তার মানে তুমি এটাকে আরো 10 বার প্র্যাকটিস করলে তুমি ঠিক একই টাইমে এটা কভার করতে পারতেছো। কিন্তু প্রথমবার আর দ্বিতীয়বারের মধ্যে পার্থক্য কি, তুমি এবার 10 বার সলভ করতেছো। অর্থাৎ তোমাকে এখন এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি ঠাট ঠাট বলে দিতে পারবা। তোমাকে যদি ডেটা চেঞ্জ করে দেয়, তুমি তো এটা ভাই ধরে ধরে মুখস্থ করো নাই, তুমি 10 বার সলভ করছো দেখে মুখস্থ হয়েছে। দ্যাটস ওয়াই তোমার ডেটা চেঞ্জ করুক বা যাই করুক না কেন, তুমি দেখলেই সলভ করতে পারবা, কজ তোমার এটা মুখস্থ হয়েছে করতে করতে। একটা মানুষ যদি গাধার মতো মুখস্থ করে, তাহলে হয়তো সে ডেটা চেঞ্জ করে দিলে পারবে না, কিন্তু তুমি তো 10 বার করে মুখস্থ করছো। আমি তোমাকে ক্লাসেও করাই দিচ্ছি, আমার টিচার তোমাকে করাই দিচ্ছে। তো তখন কিন্তু তোমার এই জিনিসটা চেঞ্জ করে দিলে, সামান্য চেঞ্জ করে দিলেও প্যাটার্ন একই থাকলে পারবা। এবং এই প্যাটার্ন থেকে 70-80 ভাগ আসতেছে, দারুণ একটা ইনফরমেশন না? তো জিনিসটি একটু মাথাটা কাজে লাগাও। শুধুমাত্র পরিশ্রম করলে কিন্তু অ্যাডমিশনে চান্স পাওয়া যায় না। আমি অনেক মেধাবী, অনেক পরিশ্রমী স্টুডেন্টদেরকে দেখছি কিছুই করতে পারে না। পরিশ্রম মেধার সাথে একটু বুদ্ধিটা খাটাইতে হয়, অর্থাৎ আমাকে অনেকবার রিভাইজ দিতে হবে, এবং দিন শেষে আমার নোটটা যেন ছোট হয়। আমার নোটটা তুমি করতেছো না, তুমি ধরো দাগাচ্ছ, এই দাগানো জিনিসটা যেন ছোট হয়ে আসে, সো দ্যাট তুমি অ্যাডমিশন টেস্টের আগের 2 দিন 3 দিন 1 সপ্তাহ ওই কম জিনিস বারবার পড়তে পারো। কারণ তুমি এত বড় কিছু একটা বানায় ফেললা যেটা অ্যাডমিশনের রাতে তুমি কভারই করতে পারবা না, 10%ও কভার করতে পারবা না। এর থেকে বেটার ওই জিনিসটারে 10 ভাগের 1 ভাগ করে ফেলো। তোমার কোশ্চেন ব্যাংকের সাইজ এত মোটা, এটা বানায় এইটুক করে ফেলো, তাহলে যেটা হবে এই জিনিস তুমি অনেকবার রিভাইজ দিতে পারবে। এবং পরীক্ষার আগের দিন ধরো তুমি সকালবেলা সিএনজিতে উঠে যাইতে যাইতে পড়তে পড়তে যেতে পারবা, সকালে বাসে উঠে পড়তে পারবা, অথবা রাতের বেলা ট্রেনে উঠে আসবা, ট্রেনে বসে পড়তে পারবা। আমি বলতেছি না সকালবেলা পড়ো, বাট জিনিসটা বুঝছো কতটা সহজ হয়ে যায়। তোমার এখনকার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তুমি যদি ঠিক মতো ইউজ করতে পারো, তুমি ভাই এটা থেকে ফল পাবাই। অ্যাডমিশনে এটা তোমাকে রিওয়ার্ড দিবেই ইনশাল্লাহ, এটা আমি তোমাকে বলতে পারি। সো ওই পরীক্ষার আগে যেটা তোমার ওয়ান্স ইন আ লাইফ টাইম মোমেন্ট, একটা শট, একটা সিঙ্গেল বার, দ্যাটস ওয়াই এই জিনিসটা এখন থেকে করে রাখো। কন্টেন্টগুলোকে কোথাও ফ্রিতে দিয়ে রাখছে স্লাইড ভাই, ওই দুটো দেখো, বাকিগুলো তুমি ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। আর ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত ডিসকাউন্ট কুপন থাকে গোল্ড, GOLD গোল্ড, অ্যাপ্লাই করলে
ভার্সিটি ব্যাচ, ইঞ্জিনিয়ারিং ব্যাচ প্রবাবলি 1170 টাকায় পেয়ে যাবা। ঠিক আছে, যুক্ত হতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, টাটা।